নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। 23শে আগস্ট 6ই ভাদ্র কৌশিকী অমাবস্যা। ওই দিন কিন্তু গুপ্ত টোটকা, গুপ্ত তান্ত্রিক টোটকা, নজর দোষ, ব্ল্যাক ম্যাজিক, নানান ধরনের কিন্তু ক্রিয়া হয়। তো আমি অনেক আগে থেকে ভিডিওটা বানাচ্ছি, আপনাদেরকে বলে রাখছি 7টি রকম জিনিস কিন্তু অবশ্যই কিন্তু জোগাড় করবেন। 7টি তেজপাতা, 7টি লবঙ্গ এবং অল্প কর্পূর। পুজোর যে কর্পূর ব্যবহার হয় সেটা কিন্তু জোগাড় করে এখনই রাখুন, দরকার লাগবে আপনার কাজে, অবশ্যই কিন্তু জোগাড় করে রাখুন। দেবী মহামায়া কৌশিকী অমাবস্যার দিনে কৌশিকী রূপ ধারণ করে শম্ভু নিশুম্ভ অসুরকে কিন্তু বধ করেছিল। অর্থাৎ অশুভ শক্তি যত ছিল সেটাকে শেষ করে শুভ শক্তির সঞ্চার হয়েছিল কিন্তু ওই দিন, অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিনে। ওই দিনে কিন্তু আপনি অবশ্যই সকালবেলা মা তারার কাছে 7টি তেজপাতা, 7টি লবঙ্গ এবং অল্প কর্পূর রেখে দেবেন এবং সন্ধেবেলা সেটাকে অবশ্যই জ্বালাবেন আপনার নিজের বাসস্থানে, নিজের বাড়িতে। কোনো জায়গা বাদ দেবেন না, বারান্দা, ছাদ, আপনার রান্নাঘর, ঘর, কোনো জায়গা যেন বাদ পড়ে না যায়। এরকম শনি মঙ্গলবার করে কয়েকটা সপ্তাহ শুধু করে যান, আর দেখুন কিভাবে আপনার বাড়ি থেকে গৃহদোষ, বাস্তুদোষ, নেগেটিভ এনার্জি, নজর দোষ সমস্ত কিছু কিন্তু দূর করে দেবে মা তারা। মা তারার আশীর্বাদে কিন্তু হয়ে উঠবে আপনার জীবন ধনধান্যে পুষ্পে ভরা। তো এই টোটকাটা অবশ্যই করুন। অনেক আগে থেকে বললাম যাতে আপনি জোগাড় করতে আপনাদের সুবিধা হয়, তাই জন্য আমি আগে থেকে বললাম। আর মা তারার কৃপায় আপনার বাড়ি থেকে সমস্ত কিন্তু যত অশুভ শক্তি কিন্তু সত্যিই বিদায় হবে। তো ওই দিন মিস করবেন না, একেবারে আগে থেকে আনিয়ে রাখুন এবং কমেন্টে কিন্তু মা তারা লিখতে ভুলবেন না। জয় মা তারা অবশ্যই কিন্তু কমেন্টে লিখুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, কারণ অনেকেই এটা জানে না। তো বেশি বেশি শেয়ার করুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার।